ইমামে আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর মুবারক যখন নিয়ে যাওয়া হচ্ছে কারবালার ময়দান থেকে, তখন ইমাম আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর টুট মুবারক থেকে আওয়াজ আসছে, এ দুনিয়াবাসী, তোমরা তো আসহাবে কাহাবের ঘটনা তোমরা শুনেছো, আসহাবে কাহাবের বর্ণনা শুনে তোমরা অবাক হয়েছো। তোমরা দেখো, তাকিয়ে দেখো কারবালার ময়দানের মধ্যে কেমন ঘটনা ঘটেছে। যে কারবালার ময়দানে নিজের বাবার সামনে সন্তান শহীদ হয়েছে, নিজের বাবার সামনে আত্মীয় স্বজন শহীদ হয়েছে, দিতে দিতে শেষ পর্যন্ত ইমামে আলী মকাম ইমাম হুসাইনের শাহাদাত বরণ করেছে। একটু জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। এভাবে ইমামে আলী মকাম ইমামে হুসাইন তিনি যে ইমামে আলী মকামের জন্য আসমান থেকে 7 দিন পর্যন্ত বৃষ্টি বর্ষণ হয়েছে। ইমামে আলী মকাম তিনি যে ইমামে আলী মকামকে কিতাবের মধ্যে বলা হয়েছে রায়হানায়ে রাসূল, যে ইমামে আলী মকামকে কিতাবের মধ্যে বলা হয়েছে যে আপনার সিফতে রাসূল, যে ইমামে আলী মকাম ইমাম হুসাইনের 7 দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মায়া করে নাম রেখেছেন যে ইমামে আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 বছর সান্নিধ্য পেয়েছিলেন। যে ইমামে আলী মকামের জন্য আমার ভাইয়েরা জিবরিল আমিন শাহাদাতের খবর নিয়ে রাসূলুল্লাহর কদমে এসেছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি ইমাম আলী মকাম এটা সাধারণ কোনো ব্যক্তি নয়। ইমাম আলী মকামের এই শাহাদাতে কারবালা জমিয়তুল ফালা জাতীয় মসজিদে 40 বছর যেভাবে হচ্ছে, এখান থেকে আমরা দেখতকিন কণ্ঠে বলতে চাই তামাম কায়নাতে যতটা মসজিদ আছে প্রত্যেকটা মসজিদে এই শাহাদাতে কারবালা করা উচিত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর। আমার ভাইয়েরা, ইমামে হুসাইন কারবালার ময়দানে জীবন দিয়ে গোটা দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছেন, আমি ইমামে হুসাইন একজন জীবন দিয়ে দিচ্ছি, লক্ষ লক্ষ আশিক রাসূল আমি তৈয়ার করে যাচ্ছি। সে কারণে শাহাদাতে কারবালা দেখার জন্য, শাহাদাতে কারবালার আলোচনা শোনার জন্য, শাহাদাতে কারবালার আলোচনা বোঝার জন্য আজ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের দল, ঠিক কিনা বলে? সেই ইমামে আলী মকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে কারবালার ময়দানে শাহাদাত হবে, আল্লাহর নবী দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা। আল্লাহ আমার হুসাইনকে কারবালার ময়দানে ইমামে আলী মকামের শরীরের পরে সীমার যখন তরবারি চালাবে, নেজা চালাবে, বল্লভ চালাবে, আল্লাহ 7 আসমান দিলে যেমন বারে হয় না, 7 জমিন দিলে যেমন বারে হয় না, আল্লাহ তার চেয়ে ইমামে আলী মকাম তো আমার নাতি, আল্লাহ ইমামে আলী মকামের যাতে কষ্ট না হয়, আমার নবী ইমামে হুসাইনের জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা। আমার ভাইয়েরা, ইমামে আলী মকামের চেহারার মধ্যে এমন নূর ছিল, তেরে নসলে পাক মে হে बच्चा बच्चा नूर का तो आईने नूर तेरा सब गराना नूर का सलात ने সালাম হাবিবাল্লাহ আলাইকুম। আমার ভাইয়েরা, আমাদের দেশে কিছু সনাতন ভাইয়েরা তারা কিছু তাদের গীতা বলেন, লা ইলাহা হরতি পপম ইল ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠফর ওয়া ফনিতি সফিনম মুহাম্মাদান। তারা তাদের গীতার ভাষায় বলে, লা ইলাহা হরতি পপম ইল ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠফর ওয়া ফনিতি সফিনম মুহাম্মাদান। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি জীবনটারে দামি বানাইতে চাও, আওলাদে রাসূলের ভালোবাসা, মুস্তাফার ভালোবাসা, নবীর প্রেমে, নবীর
জজবা যেখানে চলে সেখানে বসতে হবে, সেখান থেকে ইমানের খোরাক পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আর বেদিনারা বলে হুতা রবীন্দ্র মহাসুরিন্দ্র অল্লো জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পুণ্যং ব্রহ্মণং আল্লাম আল্লাহ রসুল্লাহ মুহাম্মদুর কংবরস আল্লাহ। এই দুনিয়াবাসী শাহাদাতে কারবালার মাহফিল থেকে জাতীয় মসজিদ শাহাদাতে কারবালার মাহফিল থেকে আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর আগে প্রতিষ্ঠা করেছিলেন। আজ আমরা এখান থেকে আওয়াজ দিচ্ছি যে তোমরা যদি তোমাদের রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, ধর্মীয় জীবন সবকিছুতে যদি তোমরা মডেল হিসেবে পাও, তাহলে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং ইমামে আলী মাকাম ইমাম হুসাইনের আদর্শ ছাড়া কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? সেজন্য আমাদেরকে বুঝতে হবে, আজকে আমরা হিন্দুদের সনাতনের গীতার ভাষায় বললে আপনারা আশ্চর্য হবেন। তারা বলে রাক্ষ বিশ্ব বজনিনস্যা যে দেবা মত্তাতি বৈশ্য নরস্য সুস্থিতিমা শ্রীনিত পরীক্ষিত। তারা বলে এটা আমাদের পরীক্ষিত আমল। গোটা দুনিয়াতে যদি তোমরা যাচাই করে বাছাই করে মনিটরিং করে অবজার্ভ করে দেখো, তাহলে সেই মুস্তাফার শান, সে আলে রাসূলের শান কিয়ামত পর্যন্ত যদি আমরা আলোচনা করতেই থাকি, আলে রাসূলের আলোচনা শেষ করা যাবে? বলেন না শেষ করা যাবে? সেজন্য আলে রাসূলের মাথা মুবারক থেকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, বেদিন ইসলাম পেয়েছে, বেদিন ঈমান পেয়েছে, বেদিন ঈমান পেয়েছে। তারিখে কারবালা কিতাবের ভিতরে এই ঘটনা নোট করছে, আরো বরেণ্য কিতাবের ভিতরে নোট করছে। এই দুনিয়াবাসী তোমরা দেখো, ইমাম আলী মাকাম দুনিয়াতে থাকা অবস্থায় দ্বীন ইসলামের পথে মানুষকে দাবিত করেছে। ইমাম আলী মাকাম দুনিয়া থেকে যাওয়ার পরে স্যার মুবারক থেকে মানুষদেরকে ইসলামের পথে দাবিত করেছেন। কথা বলেন ঠিক কিনা? ইমাম আলী মাকাম মায়ের পেটে ছিলেন মাত্র 6 মাস। কয় মাস? 6 মাস। পৃথিবীতে এমন কোন সন্তান নেই যে সন্তান মায়ের পেটে 6 মাসে দুনিয়াতে এসে বেঁচেছেন। একমাত্র ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মায়ের পেটে ছিলেন 6 মাস, দুনিয়াতে বেঁচে গোটা দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছে এটা এমন ইমাম হুসাইন যে হুসাইনের কোনো তুলনা নেই। যে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পানির দিকে ইশারা করেছে, আরে ভাই পানি অনেক নিচে, পুকুরের অনেক নিচে পানি। ইমাম আলী মাকাম ইশারা করেছে পানি উপরের দিকে উঠেছে। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নাতি যে ঘটনাটা তাবকাতুল কুবরার 5ম খণ্ড 11 নম্বর পৃষ্ঠার মধ্যে উৎকর হয়েছে, কূপের পানি উপরের দিকে উঠেছে। ইমাম আলী মাকাম ইমাম হুসাইনকে মালিক ইবনে উরওয়া বলেছেন যে দেখো ও ইমাম হুসাইন, তোমার তাবুতে তো আগুন দেখা যাচ্ছে, তোমার তাবুতে আগুন দেখা যাচ্ছে, আগুন এটা তো জাহান্নামীদের চিহ্ন। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আওলাদ রাসূল হয়ে আমি তোমার কাছে চাচ্ছি এই জালেমের বিচার আমি হুসাইন থেকে যেতে চাই। মালিক ইবনে উরওয়া তার ঘটনা এমন হয়েছিল, সেই যে ঘোড়ার মধ্যে ছিল সেই ঘোড়া এমন ভাবে তাকে নিচে নিক্ষেপ করেছে, আর সেই ঘোড়া নিয়ে যেতে যেতে তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, যে ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক থেকে যে আপনার শাহাদাতের কালিমা বের হয়েছে, এই কালিমার আওয়াজ আমাদেরকে একটা কথা শিক্ষা দেয়, আমাদেরকে সবর শিক্ষা করতে হবে, নামাজ শিক্ষা করতে হবে, পর্দার বিধান আমাদেরকে চালু করতে হবে। এই দেশে যে আমাদেরকে অনিসলামিক কার্যকলাপ আছে এগুলা থেকে আমাদেরকে দূরে আসতে হবে। এবং ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা লেখা হয়েছে, যে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিখেছেন যে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা বিক্রি করে যে দিরহাম আনা হয়েছিল, সেই দিরহাম আর দিরহাম ছিল না, সেটা কঙ্কর হয়ে গিয়েছে। ইমাম আলী মাকামকে দেখিয়ে দেখিয়ে উট জবাই করা হয়েছিল, উট তারা খেতে পারে নাই, এটা পাথর হয়েছে। তো দেখা যাচ্ছে ইমাম আলী মাকামকে যারা কষ্ট দেয় তারা দুনিয়াতে শান্তি থাকতে পারে
সে কারণে আমি আর সামনের দিকে যাচ্ছি। আসহাবে কাহাবের যে ঘটনা, যে বলা হচ্ছে, আপনি কি মনে করেন যে কাহাব ও রাকিমের অধিবাসীরা আমাদের নিদর্শনাবলীর মধ্যে বিস্ময়কর? আর তার চেয়ে বড় বিস্ময়কর হচ্ছে ইমাম আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। আল্লাহ আমাদেরকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।